বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ। স্থানীয়দের পেশা মৎস্য, কৃষি ও স্থলবন্দরকে ঘিরে। তবে সম্প্রতি বিজিবির অভিযানে উন্মোচিত হলো নতুন এক মাদক সম্রাটের সাম্রাজ্য। গাড়ি চালক জুবায়েরের সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আলিশান বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, ইয়াবা, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র। এক সহযোগী সহ আটক করা হয় মাদক সম্রাট জুবায়েরের স্ত্রীকেও। টেকনাফের সাব্রাং ইউনিয়নের মণ্ডলপাড়ায় একটি রাজকীয় বাড়ির অভ্যন্তরের ছবি এটি। দেখে বোঝার উপায় নেই এই বাড়ির মালিক জুবায়ের একসময় গাড়ির চালক হিসেবে কাজ করত। এখান থেকে ওয়াকিটকির মাধ্যমে পরিচালিত হয় তার মাদক সাম্রাজ্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাড়ির সীমানা জুড়ে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সম্প্রতি বিজিবির অভিযানে উঠে আসে এসব চিত্র। মাদক ব্যবসায়ী জুবায়েরের বাড়িতে প্রায় ৮ ঘন্টার অভিযানে ২০,০০০ পিস ইয়াবা, নগদ ১০,৩০,০০০ টাকা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবি। এ সময় তার স্ত্রী ও এক সহযোগীকে আটক করা হয়। এখনো পলাতক জুবায়ের। অবৈধ মাদক ইয়াবা এবং এই ইয়াবা বিক্রির সকল হিসাবপত্রের নথিপত্র আমরা পেয়েছি। মূল যে হোতা তার স্ত্রী, যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে, তাকেও ধরতে পেরেছি। তবে কথিত জুবায়েরকে আমরা ধরার জন্য অভিযান জারি রাখব। বিজিবি বলছে অন্য সহযোগীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করবে তারা। তাদের সিসিটিভিতে যে সকল তথ্য উপাত্ত আলামত পাবো, সেগুলার বিশ্লেষণ সাপেক্ষে আমরা পরবর্তী অভিযানে যদি সেটা কাজে লাগে আমরা অবশ্যই কাজে লাগাবো। এছাড়া অপরাধীদের চিহ্নিত করতে এটা সহায়ক হবে মনে হয়। জুবায়েরের এমন উত্থান দেখে বিস্মিত স্থানীয়রা। লোহাগাড়ির ড্রাইভার হওয়া সত্ত্বেও কিভাবে এই কাজে জড়িয়ে পড়লো? আসলে আমরা জানি এই জুবায়েরের মতো হাজারো জুবায়ের কিন্তু আড়ালে ছদ্মবেশে টেকনাফে অবস্থান করছে। যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার পূর্বক তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্থানীয়দের দাবি, জুবায়েরের মতো এমন অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী সক্রিয় টেকনাফে। রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।